হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গ্যানিক গার্ডেনিংয়ে। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি নতুন নতুন গাছপালা সম্বন্ধে তথ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে পারবো না। তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তো আজকের বিষয় হলো লঙ্ঘন গাছের ফুল আসার পরে আমাদেরকে কি কি পরিচর্যা করতে হয়। এই দেখতে পাচ্ছেন, এটি একটি আমার থাই ভ্যারাইটির 1 বছরের লঙ্ঘন গাছ। কত বড় হয়ে গিয়েছে, ফুল এসে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই ফুল আসার পরে আমি কি কি কাজ করি সেই সমস্ত আমার এক্সপিরিয়েন্স আপনাদের সম্মুখে আজকে শেয়ার করব। এই ফুল আসার পরে আমি প্রথমত যদি পোকামাকড়, পিঁপড়ে এই সমস্ত ফুলগুলো নষ্ট না করে দেয় সেই জন্য একটি ভালো পেস্টিসাইড ব্যবহার করেছি। আর গাছের পাতায় বোরন স্প্রে করলে গাছের ফুল বৃদ্ধি পাবে এবং পলিনেশন ভালো হবে, ফলনও ভালো হবে। সেই জন্য আমাদেরকে যে কোনো ফলের জন্য ফলের গাছে ফুল আসলেই আমাদেরকে বোরন ব্যবহার করতে হয়, তাহলে আমাদের গাছের পলিনেশন ভালো হয়, ফুলের পলিনেশন ভালো হয় এবং গাছের ফলনও বৃদ্ধি হয়। তো এই দেখতে পাচ্ছেন আমার ফুল এসেছে। এই যে কিছুদিন আগে যেটা ফুল এসেছিল সেটা গুটি সেট হয়েছে কয়েকটা। তো বন্ধুরা, এই অবস্থায় গাছের গোড়ায় নাইট্রোজেনযুক্ত খাদ্য দিতে নাই। যদি আমরা নাইট্রোজেনযুক্ত খাদ্য ব্যবহার করি গাছের গোড়ায়, তাহলে গাছ ডালপালার দিকে ধ্যান দিবে এবং ফলন কম হবে। সেই জন্য আমাদেরকে পটাশ এবং ফসফেট জাতীয় খাদ্য ব্যবহার করতে হবে গাছের গোড়ায়। আমি অর্গ্যানিক পটাশ, অর্গ্যানিক ফসফেট ব্যবহার করি বা করেছি। সেই জন্য আমার গাছ খুব সুন্দর তরুতাজা হয়ে উঠেছে, এই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা যাতে সবসময় অর্গ্যানিকের দিকে ধ্যান দিই, কারণ জৈব সার ব্যবহার করলে আমাদের শরীরের খুব ক্ষতি হয়। এই দেখতে পাচ্ছেন বিষয়টি। তো সবাইকে ধন্যবাদ।